নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকালে ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি কিচেনে। চলো ভাতটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। আজ রবিবার, তাই সকল হাউসওয়াইফদের কাছে ভীষণ ব্যস্ততম দিন, কিন্তু আমার কাছে বেশ মজার দিন, কারণ আজ আমার বরের হাতে স্পেশাল চিকেন পাই আমি। রান্নার প্রিপারেশনটা আমিই করি। চলো আলুগুলো কেটে নিই। আমি তো আলু খেতে ভীষণ ভালোবাসি। আমার মতো কে কে আলু খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেল। এরপর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আস্তে আস্তে সব কিছু প্রিপারেশনটা আগিয়ে রাখবো, কারণ বর তো আর এইগুলো করবে না। চলো, পেঁয়াজও আমার প্রায় কাটা হয়ে গেছে। দেখেছো, দুটো পেঁয়াজ নিয়েছি আমি, কুচি কুচি করে কেটে রাখলাম। আর হ্যাঁ, তোমরা রসুন ছাড়াতে অনেকেই বিরক্ত হও, তো আমার মতো এইভাবে জলেতে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, তাহলে দেখবে খুব অনায়াসেই রসুন থেকে খোসাটা ছেড়ে যাচ্ছে। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সরিষার তেল, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প আদা রসুন কুচি। এগুলোই আমি ভালো করে মাখিয়ে নেব। এগুলো কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এর সঙ্গে তোমরা টক দই অ্যাড করতে পারো, আমি আর করলাম না। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে চলে এলাম, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু গরম মশলা, সব কিছুই আছে, দারুচিনি, এলাচ, সব কিছু আছে। দেখো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখনও আমিই করছি, দাঁড়াও এরপরে আমার বরের হাতে স্পেশাল চিকেনটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো রাঁধুনি বসে গেছে, দেখে নাও কিন্তু ভালো করে। প্রথমে দিয়ে দিল 1 চামচ চিনি, তারপরে দিয়ে দিল 1 চামচ লবণ। এর কারণে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকে এবার বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। দেখো এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের মতো দিও, কারণ অনেকের ঘরে তো বাচ্চা থাকে, স্বাদ মতো দিও। এবারে এটাকেও বেশ কষিয়ে নিতে হবে, বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ রান্না পুরোটাই এই কষানোর ওপরেই নির্ভর করে। বেশ হাতে টাইম নিয়ে কষে নিতে হবে। তারপরে দিয়ে দিল খানিকটা টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা, টমেটো সস, আবারও ভালো করে নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব।
গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা সব কিছু। এখনই কালারটা যা এসেছে দেখো। অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ এতে ভালো করে কষানো যায়, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা রেডি। এরপরেই চলে এলো মেন প্রসেস। চলো এবার চিকেনটা দেখো, ম্যারিনেট করে রেখেছিলাম, কি সুন্দর হয়ে গেছে। এবারে চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম। চিকেনটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, তবে চাপা দিয়ে দিয়ে করতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে, তাহলেই দেখো এইভাবেই জল বেরিয়ে যাবে, আর জল এক্সট্রা করে দিতে হবে না, আর মাংসগুলোও বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চাপা দেওয়াটা আমি আর দেখালাম না। দেখো আমি তো আর লোভ সামলাতে পারলাম না, বাটি নিয়ে তাই বসে গেছি, আর বড়মশাই আমাকে তুলে দিচ্ছে। দেখো কষা মাংস আমাদের রেডি, পুরোপুরিভাবে রেডি। আমরা নিয়ে বসে পড়েছি দুজনে। তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা জল, হালকা পাতলা ঝোল ঝোল হওয়ার জন্য। দেখো আমাদের মাংস কিন্তু পুরোপুরি প্রায় রেডি। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখো জাস্ট ওয়াও, দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে রান্না করো, তারপরে আমাকে জানিও।